নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝোলের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। খুব সহজভাবে দেখিয়েছি বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমেই বাজার থেকে লোটে মাছ কিনে আনা হয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল, এরপর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, রসুন কুচানো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, গ্রেট করা আদা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, এরপর সমস্ত কিছুর সাথে লোটে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 25 মিনিটের জন্য। আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম একটি ছোট সাইজের টমেটো কুচানো, এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, 2 থেকে 3টি থেঁতো করা এলাচ দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা লোটে মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। লোটে মাছটা অল্প একটু সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে নেব মাছগুলোকে একটু আলতোভাবে, যাতে ভেঙে না যায় মাছগুলো। মাছের ঝোলটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব, যাতে মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মাছের ঝোলটা যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা, মাছগুলোকে অল্প একটু ওলট পালট করে নিলাম। তবে গোটা রাখতে চাইলে মাছের ঝোলটা তৈরি হয়ে গেলে আর ওলট পালট একেবারেই করা যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লোটে মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটি আপনাদের কোথাও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না বন্ধুরা।
রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।